স্বামী প্রবাসে থাকে, এদিকে প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন ভাতিজার সাথে। আর সেই পরকীয়া প্রেমের সম্পর্ক গড়িয়ে গড়িয়ে চলতে থাকে 6টি বছর। আর এই 6 বছরের মধ্যেই প্রবাসীর স্ত্রী তার মন প্রাণ শরীর সব কিছু উজাড় করে দেন তার পরকীয়া প্রেমিক ভাতিজাকে। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ফরিদপুরে। স্ক্রিনে যেই ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি হচ্ছে সেই প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমিক প্রবাসীর ভাতিজা। আর এই পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে সেই প্রবাসী, যেই প্রবাসীকে নিঃস্ব করে দিয়ে তার স্ত্রী চলে যান তার ভাতিজার সাথে। দর্শক শ্রোতা, পুরো বিষয়টা শুনলে অবাক হয়ে যাবেন যে এই নারী ওই প্রবাসীর সাথে কি করেছে। স্ক্রিনে থাকা এই নারীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আজ থেকে অনেক বছর আগে এই প্রবাসীর। দর্শক শ্রোতা, বিয়ের পর সংসার জীবন ভালোই চলছিল। কোল জুড়ে আসে একটি সন্তান, আর সেই সন্তান আসার পরেই এই প্রবাসী টেনশনে পড়ে যান এবং চিন্তা করেন স্ত্রী এবং সন্তানের ভবিষ্যতের কথা। আর সেই ভবিষ্যতের কথা চিন্তা করে সে সৌদি আরব প্রবাসে পাড়ি জমান। সৌদি আরব যাওয়ার পর থেকে তার স্ত্রীর আর ভালো লাগে না। স্বামীর ঘাটতিটা পূরণ করার জন্য একজন প্রেমিক দরকার তার। আর সেই প্রেমিক হিসাবে সে বেছে নেন তার বাড়ির ভিতরের একজন ভাতিজাকে। আর এই প্রবাসে থাকা অবস্থায় 6টি বছর এই প্রবাসীর স্ত্রী তার ভাতিজার সাথে পরকীয়া প্রেমে লিপ্ত। প্রতি রাতই তাদের কাটতো একসাথে এবং একই বিছানায়। বিষয়টি কেউ বুঝতে পারেনি, কারণ রিস্তায় তারা ভাতিজা এবং চাচি ভাতিজা, তাই কেউ সন্দেহ করেনি। সকাল বিকাল যাতায়াত, কিন্তু মানুষের অন্তচক্ষুর আড়ালে এই প্রবাসীর স্ত্রী তার ভাতিজার সাথে পরকীয়া প্রেমে লিপ্ত। দর্শক শ্রোতা, এক পর্যায়ে 6 বছর পরবর্তীতে ওই প্রবাসী কিছুদিন আগে দেশে ফিরে আসেন। আসার সময় নিয়ে আসেন তার কষ্টে উপার্জিত 8 লক্ষ টাকা এবং আদরের স্ত্রী ভালোবাসার মানুষটার জন্য নিয়ে আসেন বেশ কিছু গহনা, স্বর্ণ অলংকার। দর্শক শ্রোতা, স্ত্রী তখন বিভ্রান্তিতে পড়ে যান যে পরকীয়া প্রেমিকের সাথে কিভাবে সে তার রিলেশন কন্টিনিউ করবে। পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তারই স্বামী। দর্শক শ্রোতা, 7 দিন হয়েছে মাত্র প্রবাসী স্বামী দেশে ফিরেছে। এই 7 দিনের মধ্যে ওই প্রবাসীর স্ত্রী তার পরকীয়া প্রেমিক ভাতিজার সাথে প্ল্যান করে, আমার আর এই ব্যক্তির সাথে ভালো লাগছে না, তোমাকে ছাড়া একটি মুহূর্ত আমি ভাবতে পারি না, আমি তোমার সাথে সংসার করতে চাই। আর ভাতিজা বলে, তোমার স্বামী যত কিছু নিয়ে এসেছে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ো, আমরা দুজন দূর দূরান্তে কোথাও গিয়ে সংসার করব। আর এই বিষয়টা পরকীয়া প্রেমিকা ওই প্রবাসীর স্ত্রী আমলে নিয়ে রাতের বেলা তার স্বামী ঘুমিয়ে গেলে স্বামীর কষ্টে উপার্জিত নগদ 8 থেকে 10 লক্ষ টাকা এবং তার আনা সেই স্বর্ণ অলংকার নিয়ে বাচ্চা সন্তানটিকে নিয়ে সে ঘর থেকে উধাও হয়ে যায়, পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায়। ঘুম থেকে উঠে সকালবেলা প্রবাসী দেখতে পান তার বিছানায় তার স্ত্রী নেই এবং তার সন্তান নেই। পরবর্তীতে খোঁজাখুঁজির চেষ্টা করে, মোবাইল ফোনে কল করে, তার শ্বশুর বাড়িতে কল করে, কোথাও খোঁজ মিলছে না তার আদরের স্ত্রীটা এবং সন্তানটির। দর্শক শ্রোতা, তারপর সে বিষয়টা পুরো এলাকায় জানাজানি হয়ে যায় এবং থানায় গিয়ে ওই প্রবাসী অভিযোগ করে এবং সে থানায় উল্লেখ করে বলে, আমি আমার স্ত্রীকে ফেরত চাই, আমার আদরের সন্তানটিকে ফেরত চাই এবং আমার স্ত্রী আমার কষ্টে উপার্জিত আমার প্রবাস জীবনের 6 বছরের অর্থ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার নিয়ে চলে যায়। একজন প্রবাসী তার স্ত্রীকে কতটা ভালোবাসলে যেই স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পরেও সে তার স্ত্রীকে ফেরত চায় এবং সংসার করতে রাজি হয়, সেটা হয়তো বা আমাদের বর্তমান সমাজের দুশ্চরিত্রা নারীদের অজানা। আর এই দুশ্চরিত্রা নারীরা সেই প্রবাসী স্বামীদের কষ্টের কথা, সেই প্রবাসী স্বামীদের ভালোবাসাটি বুঝে না বুঝার কারণেই আজকে তারা পরকীয়া প্রেমে আসক্ত হয় এবং পরকীয়া প্রেমিকের সাথে যাওয়ার পরবর্তীতে সেই পরকীয়া প্রেমিক তার কাছ থেকে সব কিছু নিয়ে তাকে নিঃস্ব করে দিয়ে রাস্তায় ছেড়ে দেন। আর এই সমস্ত নারীদের সাথে এমনটাই হওয়া উচিত। আমি মনে করি এই প্রবাসীকে যে নারীটি নিঃস্ব করে দিয়েছে তাকে যেন সৃষ্টিকর্তা নিঃস্ব করে দেন। দর্শক শ্রোতা, এই সমস্ত নারীদের বিষয়ে একটু মতামত আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন যেন এই দুশ্চরিত্রা নারীটি তার পরকীয়া প্রেমিকের সাথে গিয়ে কোথাও যেন বসবাস না করতে পারে। বাংলার মানুষ জানুক এই নারী কতটা দুশ্চরিত্রা, এই নারী কতটা খারাপ, যে তার 6 বছরের সংসার এবং 6 বছর প্রবাস জীবনে থাকার আগে যে 2-3 বছর সংসার করেছে সেই স্বামীকে নিঃস্ব করে দিয়ে ছেড়ে চলে গেছে এই নারী কতটা ভয়ঙ্কর বাংলার মানুষের জানা দরকার, এই নারীকে চিনে রাখা দরকার। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন কমেন্ট বক্সে।